ইরানের পাল্টা জবাবে 10 ইসরায়েলি নিহত, আহত 2 শতাধিক। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দুই পক্ষের জ্বালানি স্থাপনা। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রেজওয়ানা। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ ইশরাকের। আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী। উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি কথা বলেন। কাউসার আহমেদের রিপোর্ট। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন উপদেষ্টারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাইরেও উঠে আসে নানান প্রসঙ্গ। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে উপদেষ্টাদের সন্তুষ্টির কথা জানিয়ে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলার আহ্বান জানান। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলে, সেটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রথম কার্যদিবসে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্বস্তির ঈদযাত্রা হয়েছে জানিয়ে তিনি বলেন, গরমে বিদ্যুতের প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালাবে সরকার। ইকুইপমেন্ট আছে, সেগুলোতে একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে, আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু। এছাড়া কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে, এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে, যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরে আসছে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পালনের দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। এক পর্যায়ে নগর ভবনে উপস্থিত হন ইশরাক নিজেও। এ সময় তিনি দাবি করেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টার সংবিধান লঙ্ঘন করেছেন। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, দৈনন্দিন সেবা তার তত্ত্বাবধানে চালু করা হবে। আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে, এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে। ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। এডিস মশার প্রকোপ বাড়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার অনিয়মকে দুষছেন স্থানীয়রা।
এদিকে হাসপাতালে চিকিৎসা সংকটে বেড়েছে ভোগান্তি। জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ আকন। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরে ডেঙ্গুতে আক্রান্ত 2 থেকে 3 জন, এরই মধ্যে মারাও গেছেন কয়েকজন। স্থানীয়রা বলছেন বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় আক্রান্ত হচ্ছেন তারা। ভালো জায়গায় যে আমরা চিকিৎসা দেবো ভালো থাকবো, কিন্তু এই জায়গায় আইসে দেখি যে আমরা যে জায়গায় ছিলাম তার চেয়ে এই জায়গার পরিবেশ খারাপ। এখন পর্যন্ত তো আয় না, আগে কাগজগুলো দেখতে হেঁটে যাইবেন, ভালো উপায় না মন্দ। আমরা এটা নিরুপায় যে একজন ডাক্তারের ধারা কমিছে আসলে এই চিকিৎসাটা কভার করা সম্ভব কিনা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে কিংবা বারান্দায়। পাশাপাশি দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট ও স্যালাইন সংকটও। টেস্ট করলে সব বাহির দিয়ে, কালকে আমরা করছি সবসময় বাহির দিয়ে, কালকে বলছি আর বাইরে যেতে হবে না, এই জায়গায় করা যাবে 200 টাকা। তাই বলছি বাইরে 300 টাকা না, এই জায়গায় 200 টাকা, তাহলে ভালোই। এই জায়গায় আমরা করছি, পরে রিপোর্ট আসছে ভুল। সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে এই রোগীর সংখ্যা বেশি, এই জন্য অতি দ্রুত ঔষধ সাপ্লাই এবং কিছু ডাক্তার বাহির দেওয়া হলেও যদি এখানে আপাতত ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে দেওয়া হতো, তাহলে বর্ধমানবাসী এই ভয়াবহতা থেকে রক্ষা পেত। নানা সংকটের মধ্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার হাসপাতালের ভিতরে ডেঙ্গু পেশেন্টই আছে 172 জন। এখন এই পরিস্থিতিতে কোথাও কোনো রিপোর্টজনিত কিছু আসলে ঝামেলা হয়েছে কিনা আমার কাছে খবর আসেনি, আমি ব্যাপারটা দেখব। বরগুনায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1631 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রাতে উপজেলার ঝুড়িপাড়া এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরাত হাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া পাল্টে ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। রোববার সকালে উপজেলার সাহেব বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলার ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে আহ্বায়ক কমিটি করা হয়। কমিটি বাতিলের দাবিতে রোববার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এই সময়ে নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদেরকে ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের পাল্টা জবাবে 10 ইসরায়েলি নিহত, আহত 2 শতাধিক। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 2 পক্ষের জ্বালানি স্থাপনা। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রিজওয়ানা। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ ইশরাকের আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী। উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।